আমাকে প্রশ্ন করা হয়েছিল যে রোজা রাখলাম কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি তাহলে সেক্ষেত্রে আমার রোজা হবে কিনা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এরকম কিছু প্রশ্ন আমাদের অন্তরের ভিতরে আছে। আমরা লক্ষ্য করে দেখতেছি অনেক ভাইয়েরা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। তো তাদেরকে আমার কিছু নসিহা, কিছু পরামর্শ হলো এটা, রোজা আপনি আদায় করলেন, এই রোজাটা আল্লাহর হুকুম, এতে কোনো সন্দেহ নাই। তো রোজা হলো আল্লাহর হুকুম, তো নামাজটা কার হুকুম? নিঃসন্দেহে আল্লাহর হুকুম। তো আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ আপনি পড়লেন না, তাহলে সেক্ষেত্রে আপনার রোজার অবস্থানটা কি হবে, রোজা হবে কিনা? আসুন আমরা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করি। রোজা রেখে নামাজ না পড়লে সেই রোজা হবে কি না। প্রথমে আমরা জেনে নেই রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটি আয়াত দ্বারা সাবমিট করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপর রমজানের সিয়াম বাধ্যতামূলক করে দিলাম, ফরজ করে দিলাম। কোরআনের একটি আয়াত দ্বারা আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। পক্ষান্তরে নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে 82 থেকে 84 বার উল্লেখ করেছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের ফরজের ব্যাপারে আমরা ভালো করেই জানি। প্রত্যেকটা ওয়াক্তের নামাজ এক একটা ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা। তাহলে আপনি 5টা ফরজ, প্রত্যেকটা ওয়াক্তের ভিতরে আমরা এক একটা ফরজ আমরা খুঁজে পেলাম। এবার প্রত্যেক রাকাতের এক একটা ফরজ, এরপরে নামাজের ভিতরে এবং বাহিরে অর্থাৎ 13টা ফরজ। আপনি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন তাহলে কতটা ফরজ আপনি অমান্য করলেন। 5 ওয়াক্ত নামাজের টোটাল ফরজ আপনি কতগুলো অমান্য করলেন লক্ষ্য করে দেখেন। পক্ষান্তরে রমজানের সিয়াম হলো একটা সিয়ামের 2টা ফরজ। আপনি যদি একটা সিয়াম আদায় করেন তাহলে আপনার 2টা ফরজ আদায় হবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার 17টা ফরজ আপনার পরিত্যক্ত করা হবে। তা আপনি 17টা ফরজ ছেড়ে দিয়ে আপনি 2টা ফরজ আপনি আদায় করলেন, তাহলে বিষয়টা কেমন হলো? যদিও নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দিল সে ফাকাদ হাদামাদ-দ্বীন, সে দিন থেকে বের হয়ে গেল। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ একত্র ছেড়ে দিল সে কুফরি করে ফেলল। তাহলে আপনি কুফরি করলেন, আপনি দিন থেকে খারিজ হয়ে গেলেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে। 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি রোজা রাখলেন। তাহলে এই হাদিসের উদ্ধৃতি দিয়ে, এই হাদিসের দলিল দ্বারা প্রমাণিত হচ্ছে যে রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, আপনার রোজা হবে না, আপনার রোজা হবে না। আর অন্যভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, নামাজ একটা আল্লাহর বিধান, রমজানের সিয়াম একটা আল্লাহর বিধান, তো দুইটা রকমের বিধান। নামাজের সাথে রোজার তেমন বিধান যদি আলাদা করি নেই তাহলে সম্পর্ক না, কিন্তু গভীরভাবে সম্পৃক্ত। নামাজ কিন্তু রোজার সাথে গভীরভাবে সম্পৃক্ত। কারণ যারা নামাজ পড়বে তাদের উপরেই কিন্তু রোজা ফরজ, যারা নামাজ পড়বে না তাদের উপরে রোজা ফরজ না। যদি হাদিসের মধ্যে আসছে নামাজ কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, নামাজ কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। তো রোজা মূলত মুসলিমদের জন্য, মুমিনের জন্য। তো রোজা যদি মুমিনদের জন্য হয়, আপনি সেই নামাজ যদি ছেড়ে দেন তাহলে তো এখানে নামাজ পার্থক্য করতেছে কাফের এবং মুসলিম। তা আপনি নামাজ ছেড়ে দিয়ে কিভাবে রোজা ফলাফল বা রোজার পুরস্কার আপনি আশা করেন? নিঃসন্দেহে আপনাকে নামাজ পড়তে হবে। সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে তার প্রথম দায়িত্ব হলো, ধরেন ফজরের নামাজের আগে সে কালেমা পড়ে মুসলমান হলো, নামাজের ওক্ত হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার উপর নামাজ ফরজ, নামাজ তাকে পড়তে হবে।
জহরের আগে সে যদি কালেমা পড়ে মুসলমান হয়, জহরের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে নামাজ ফরজ, নামাজ ছাড়ার কোনো অপশন সুযোগ নাই। আপনি যদি রোজার পরিপূর্ণ যদি পেতে চান তাহলে নিঃসন্দেহে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আরেকটি প্রশ্ন আসে, সেটা হলো যে তারাবির সলাতের ব্যাপারে আমি যদি রোজা রাখলাম কিন্তু তারাবির সলাত আমি আদায় করলাম না, তাহলে সেক্ষেত্রে আমার রোজার ঘাটতি হবে কিনা, রোজার পরিপূর্ণতা হবে কিনা? হ্যাঁ, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হলো, তারাবির সালাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামরাও পড়েছেন। এটাকে বলা হয় কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল হলো এই তারাবির সালাতটা হলো বরকতীয় নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, সেই অনুপাতে আমরাও পড়ি। এখন আপনি যদি তারাবির সালাতকে যদি অস্বীকার করেন তাহলে তো প্রিয় বন্ধু, তাহলে আপনার রোজার পরিপূর্ণতা হবে না, রোজার সৌন্দর্য হবে না। রোজার সৌন্দর্য যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই তারাবির সালাত আদায় করতে হবে। রোজার সৌন্দর্য করতে হলে আপনাকে তারাবির সালাত পড়তে হবে। এই তারাবির নামাজটা আমরা বিশেষ করে গ্রামগঞ্জ এবং শহরে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় তারাবির নামাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদে তারাবির সালাত হচ্ছে। কেউ পড়ছে সূরা তারাবি, কেউ পড়তেছে পুরো কোরআনুল কারীম, অর্থাৎ এটাকে বলে খতম তারাবি। তো এখন এখানে আপনি খতম এবং সূরা, হ্যাঁ আপনি যেভাবে পড়েন হবে, তবে হ্যাঁ তারাবির সালাতটা তারতিলের সাথে পড়তে হবে, ধীরে স্থিরের সাথে পড়তে হবে। কিছু কিছু জায়গায় এমন আমরা খবর পেয়েছি যে 20 রাকাত তারাবির সালাত, এশার 4 রাকাত ফরজ এবং বিতর সহ টোটাল যেই নামাজগুলো আছে টোটাল মিলে 25 মিনিট 30 মিনিটের মধ্যে নামাজ শেষ করা হচ্ছে দ্রুত গতিতে। সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও আমরা অনেক দেখেছি। এক্ষেত্রে নামাজ তো হবেই না, বরং নামাজ ফাসেদ হয়ে যাচ্ছে, এবং যেই নামাজিরা নামাজ পড়তেছে নিঃসন্দেহে তারা গুনার ভাগীদার হচ্ছে। নামাজ হচ্ছে না, বরং গুনার ভাগীদার হচ্ছে। অবশ্যই তারাবির সালাতটা পড়তে হবে ধীরে স্থিরভাবে। আপনি দ্রুত গতিতে নামাজ পড়বেন না, এই নামাজটা সম্পূর্ণ হবে না। নামাজের মূল আত্মা হলো তেলাওয়াত। তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়, তার তিলের সাথে যদি না হয়, তাহলে আপনার নামাজ হয় কেমনে? এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তারাবির সালাতটা অবশ্যই আমরা ধীরে স্থিরভাবে আদায় করব। প্রিয় বন্ধুরা, আমরা যে বিষয়টা জানলাম, মূলত আজকের আমার এই আলোচনাটার টপিক ছিল রোজা অবস্থায় যদি নামাজ না পড়া যায় তাহলে সেক্ষেত্রে রোজা হবে কিনা। হ্যাঁ বন্ধু, অবশ্যই রোজা রেখে যদি নামাজ আপনি না পড়েন তাহলে আপনার রোজা হবে না, রোজা কবুল হবে না। এমনকি রোজা রেখে অবশ্যই আপনাকে তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাত যদি আদায় না করেন তাহলে আপনার রোজার সৌন্দর্য আসবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা রাখি আমরা যেন প্রতিনিয়ত আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান যেন পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে পারি। মহান রব আমাদেরকে এ তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।